ওর লক্ষ্য নাই যে আমি পেছনে বসে আছি নাকি। আচ্ছা কে এখন আমাকে 50টা টাকা দিয়েছে? ভাই রাগ করিস না, আমার ব্যাগে টাকা আছে, 500 টাকা নোট ভাঙিয়ে তোকে 200 টাকা দেবো। গাঁজা খাইতে নাকি বলছেন? হ্যাঁ সত্যি বলছি, রাগ করু না। টাকাটা কে দিয়েছে? সে ভালোবেসে দিয়েছে। অম্বিকা দি অনেকদিন পরে আপনার গান শুনলাম, আমি কুটুম বাড়ি বেড়াতে এসেছি, তাই আপনার গান শুনে আমি খুব খুশি, 50 টাকা দিলাম। তা না হয় 25 টাকা নাই বাদাম খাইতে দেবো, তো অত রাগ করার কি দরকার আছে? হ্যাঁ হ্যাঁ গো মায়েরা, তোমরা লক্ষ্মী ভাণ্ডার পাও না? লক্ষ্মী ভাণ্ডার তুলেছো, যদি থাকে তোকে 10-5 টাকা দাও। ছি 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 ছি, ভগবানের টাকা দরকার হয়? ভগবানের টাকা লাগে? ভগবানের টাকা দরকার আছে? আছে। ভগবান কি খায় গো বাবা? প্রথমেই বলেছে চিড়ে কলা মুরগি মন্ডা খায়, কিছুই খায় না। তামা তুলসী গঙ্গার জল দিয়ে নয়নের ধারা দিয়ে হে গোবিন্দ তোমার হলাম বলে সেইটাই ভগবান সন্তুষ্ট হয় নাকি বলছেন? হয় না? বলেছে আমার চাইতে আমার ভক্ত বড়, ভক্ত চাইতে আমার নাম বড়, নাম ছাড়া কিছু নাই নাকি। তাহলে তুমি যদি সত্যিকারের টাকা নাও, দেখবেন কি হবে, এ টাকা বেশি দিন থাকবে না নাকি বলছেন? থাকবে? এ টাকা কিন্তু থাকে না। তা আপনারা মেলা গান শুনলেন, আমি বলেছিলাম ভগবান তোমার স্বরূপটা কি, আর তোমাকে শালগ্রাম শিলা হইতে হইল কেন, কিসের জন্য? তাও নিজে মুখে স্বীকার করতে পারলিও না। বেশি দূর যেও না, ভগবান কইরে পারলাইছে নাকি? বেশি দূরে যেও না। তাহলে আমি তোমাকে কি বললাম যে তোমার রূপটা কি, স্বরূপটা দেখাও, আর তোমার শালগ্রাম শিলা হইতে হইলো কেন? তা বলছে ও বাবারে তুলসী সতী তো নষ্ট হয়ে গেল, তাহলে ভগবানের চরিত্রটা দেখুন একটু ভালো। ভগবানের চরিত্র ভালো হয়? ভক্তের সতীত্ব নষ্ট করে দিয়েছে নাকি। তাই যাক, এই গ্রামে আমাদের যে সুবিখ্যাত কবিয়াল ছিলেন আমাদের কাশীকান্ত দেবনাথ, মানে আমার কাশীনাথ জেঠু, ওর একটা ভাগ্নে এসেছে এই গ্রামে, ব্যয় মানে ছেলের বিয়ে দিয়েছে, বুঝতে পারছেন। দিয়ে গ্রিম রুমে দেখা হইলো, দিদি ইউটিউবে মেলা গান শুনেছি, আপনার গান ভালো লাগে, তো মাঝে মাঝে উনি আমাকে গ্রামে গান প্রায় কয়েকবার করিয়েছেন। এবার এখানে তো আমি জানি না যে ব্যয় বাড়ি এসেছে, তাই আজকে এই গান গাইতে এসে আপনারা যেন কে মিলন গীতি না শুনে বাড়ি যাবেন না, তাহলে আপনাদের আবার 10 দিন ধরে মিলন হবে না মা, বুঝতে পারছো? আমি সত্যি কথা বলছি, আমার কথাটা একটু শোনো। আর মিনিট 10, 15, 20, আধ ঘন্টা একটুখানি থাকুন, দিয়ে এবার আমি 2-4টে কথা বলে নিই, তারপরে মিলন গীতি হবে। আপনারাও চলে যাবেন, আমিও চলে যাবো, কাল আমার অনেক দূরে গান আছে। তো যাই হোক, একটা কথা বলি। তা আমাকে জিজ্ঞাসা করেছিল যে তুমি আর লক্ষণটা কি, মানে ভক্তর লক্ষণটা কি? ভক্তর লক্ষণ কি আসতে? ভক্তর লক্ষণটা কি? তিলক, তুলসী নাকি বাবা, কৌপিন, ডোর, বহির্বাস, পঞ্চমুখে সর্বদাই হরিনাম করে। ভক্তদের দেখা হলে কাউকে বলে জয় নিতাই, কেউ কেউ বলছে গৌর হরি বল, কেউ বলছে রাধে রাধে, কেউ কেউ বলছে হরে কৃষ্ণ নাকি গো। হ্যাঁ, এটা কে চেনে? একমাত্র ভক্তকে চেনে ভগবান, তাই না? কিন্তু আমি যদি মালা নিই, তুলসী মালা, বেলকাঠের মালা, যদি রাস্তা দিয়ে যায় না, দেখবো অনেকজনা গৃহের মানুষ বলে কাঁড়াপাড়া গতর নিয়ে হরিয়ে বলছে, কেন কাজ করে খাইতে পাইছ না। মাঝে মাঝে ছেলেগুলো বলে, দেখবেন মেয়েগুলা বলে, ছেলেগুলো বলে। তাই যাক, ওর যা কথার নাই লতা পতা ব্যাঙে দই ছিঁড়ে খায়, আর মা আই বুড়ো থাকতে যেমন মেয়েরা শ্বশুর বাড়ি যায়, তেমনি তার আমার ভগবানের কথার ধারা বাবারি। বলছে কে কাশি নামে একজন কাকে ভালোবেসেছে, বলছে ডাক্তার দেখাইতে গিয়েছে গো নাকি, বললো না? দিয়ে বলছে তা তোমার কি হয়েছে? তোমার কি হয়েছে? কোথা কাশি আর কোথা ভগবান? ভগবান হচ্ছে সত্য থেকে, আর কাশিটা তখন ছিল। হ্যাঁ, কাশিটা কে দিয়েছে? দেহের জরা ব্যাধি, কাশি, কুষ্ঠ, হাঁপানি, এগুলো সব ভগবানই দেয় নাকি বলছেন। প্রতিটা জীবের মধ্যে এখানে বিরাজ করে। যেমন আমাদের একজন বলেছিলেন স্বামী বিবেকানন্দ, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর নাকি বলছেন। প্রতিটা জীবের মধ্যেখানে ভগবান বিরাজ আছে নাই? প্রতিটা ভগবান, জীব কীট পতঙ্গ, নদী নালা গাছপালা পশু পাখি সবার মধ্যে ভগবান আছে নাকি বাবা। তাহলে চিন্তা করে দেখুন তো, এই জরা ব্যাধি কে দিয়েছে? তা বলছে কাশি নামে একজনকে ভালোবাসতো, ডাক্তার দেখাইতে গিয়েছে। হ্যাঁ মা কি হয়েছে? বলছে ঠান্ডা লেগেছে। কি হয়েছে? বুকে যন্ত্রণা। কি হয়েছে? খেতে পাচ্ছি না। কি হয়েছে? ঘুম আসছে না। কি হয়েছে? গা হাত পা কনকন করছে। দিয়ে লাস্টে বলছে হ্যাঁ মা কাশি আসে তো? তা ও বলছে আগে আসতো প্রত্যেক দিন 5 বার করে,
এখন আমার বাড়ির পাতা দিয়ে চলে যায়, আমাকে টুকি মেরে দেখে না। তো ডাক্তার বলছে এটা আবার কি হইল রে? মনে মনে ভাবছে গ্রামের কোন বৈদ্য ছেলেরা বলিয়েছে কাশির সঙ্গে আমার প্রেম ভালোবাসা ছিল, হয়তো ডাক্তার দেখাইতে এসে বলিয়ে ফেলেছে। তা বলছে মা এ কাশি সে কাশি নয়, তোমার দেহের মধ্যে এখানে জরা ব্যাধি কাশি বলো, ওইটা সন্ধ্যে 7টার সময় আরম্ভ হয় আর 10টার সময় যায়, বুঝতে পারছেন? মানে 7টা থেকে আরম্ভ 8টা 9টা 10টা 3 ঘন্টা কেসে মরে যায়, বুঝতে পেরেছেন তো? তা বলছে আমার ভক্ত সেই রকম হয়ে যায়। তুমি ভক্ত দেখেছো? হ্যাঁ ভক্ত দেখেছো? তেমন ভক্ত তুমি তেমন দেখো নাই। ভক্ত বাঞ্ছা কল্পতরু ভক্তাধীন গোবিন্দ, ভক্ত যদি সুখে থাকে পাই তাতে আনন্দ। ভক্ত তাহার মাতা পিতা, ভক্ত তাহার গুরু, ভক্ততে নাম দিয়েছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত বড় শক্ত কথা, গুরু রয় বসে, গাছের ফল গাছে থাকে মোটা পরে খসে। সেই রকম ভক্ত হওয়া চাই। বলছে না গুরু মেলে লাখে লাখে, শিষ্য মেলে এক, নাকি বাবা? মেলা তো ভগবান মিলবে, কিন্তু ভক্ত একরকমই মেলে। 5টা ভাব আছে, সখ্য দাস্য শান্ত বাৎসল্য মধুর। কোন সময় গুরু, কোন সময় পিতা, কোন সময় মাতা, এগুলা হইতে হয়। তাই যাক, এই রকম আমার একটা ভগবান জানেন, কৃষ্ণ নাম নিয়ে এখন কৃষ্ণ ধরুন ওই ভগবানই নিতাই গৌর হরি বলে বলে দরজায় দাঁড়িয়েছে। আর এখানে কমিটিরা সব তো খুব ভালো, মানে সাজানো গোছানো কমিটি। তো এরা তো খুব মনটা ভালো, রাসের মেলা হয়েছে। তা তাকে দেখে বলছে হ্যাঁ বাবা তোমাকে তো দেখে মনে হচ্ছে কৃষ্ণবর্ণ খুব ভালো, তা কি ব্যাপার? বলে আপনাদের শুনলাম এইখানে এই দমদমাতে অম্বিকাদিরা প্রশান্ত দাসের গান হবে, তা বাবা আমাকে একটু জায়গা দাও। বলে আমাদের জায়গা কোথায়? এখানে তো জায়গা না, এই দুটো দলকে লজে থাকতে দিয়েছি ম্যানেজ করে। তো ওই মাঠের ধারে একটা ছোট্ট বড় কুড়ে ঘর আছে, ওইখানে থাকতে পারবে? তা বাবাজি দেখছে আমার রাত কাটানো নিয়ে দরকার, নাকি বলছেন? তা একটুখানি থাকতে হবে, যাক ম্যানেজ করে থাকি। বাবাজিকে নিয়ে গিয়ে এই কমিটি দাদারা ঘরে ভরি দিচ্ছে। আজকে শীতটা পড়েছে, একটা ছোট্ট বড় কম্বল দিয়েছে। ও এসেছে মোটামুটি 6টা, সন্ধ্যে 6টায়, বুঝতে পারছেন? আর আমাদের গান আরম্ভ হয়েছে 7টায়। এবার ও 6টায় এসেছে, আর 8টার সময় একটা মাতাজি জয় রাধে করতে করতে হাজির হয়ে গেছে, বুঝতে পেরেছেন? এই ধরুন আমার মতো মাতাজি, বয়সটা হালকা, আর ওর মতো বাবাজি চলে এসেছে। তা বলছে কি ব্যাপার? বলছে বাবা আমাকে একটু জায়গা দেন। বলে মা তোমাকে জায়গা দিতে পারি, তবে আলাদা জায়গা ব্যবস্থা হবে না। সন্ধ্যে 6টায় একটা কাঁড়া পড়া বাবাজি এসেছে, তুমি ওইখানে যদি থাকতে পারো তো মাতাজি দেখছে একটুখানি ফাঁক করতে হবে, ফাঁকে ঢুকতে হবে, নাহলে আমার উপায় নাই, শীত যা করতে লেগেছে। তো এ তো ঘর যখন ফাঁকা নাই, ওই কুঁড়ে ঘরেই ফাঁকে ঢুকে পড়বো গা। একে নিয়ে গিয়ে হাতে ধরে দিয়ে দিয়েছে, বলে আপনি এখানে থাকুন। এবার বাবাজি ওই কোণে, মাতাজি এই কোণে। এ ঢুকেছে 6টার সময়, ও ঢুকেছে 8টার সময়, রাত 12টা বাজতে চললো, কেউ কাউকে কথা বলছে না। এবার এক ঘরে যদি থাকে দুজনা, কথা যদি না বলা হয়, ভেতরটা 1.5 টাকা 5 শিখে করবে না বাবা? তখন বাবাজি না থাকতে পেরে এ দেখছে, এবার আমাকে তো কায়দা করে একটু কথাটা বলাইতে হবে। ও তখন কোনা ঝোলা থেকে করতালটা বের করে মনের আনন্দেতে গান ধরেছে, ও কবে রাধা রানীর দয়া হবে রে, বলো জয় রাধে গোবিন্দ। কবে রাধা রানীর দয়া হবে রে, বলো জয় রাধে গোবিন্দ। যেই বলেছে কবে রাধা রানীর দয়া হবে রে, জয় রাধে গোবিন্দ, সঙ্গে সঙ্গে মাতাজি দেখছে আমাকেই তো বলছে। ও তখন এরও ঝোলা থেকে মানে প্রেম জুড়িটা বের করে সঙ্গে সঙ্গে ও তখন তাল দিয়ে বলছে, কবে বোঝের রাধা কৃষ্ণ পাবে রে, বলো জয় রাধে গোবিন্দ। কবে বোঝের রাধা কৃষ্ণ পাবে রে, বলো জয় রাধে গোবিন্দ। যেই বলেছে, আর বাবাজি দেখছে একটু তোলো ভাই, এই তো লাইনে চলে এসেছে সঙ্গে সঙ্গে। তো এইবার তো আমার কথায় কথা দিচ্ছে সঙ্গে সঙ্গে। এ তখন করেছে কি, বাবাজি তখন আবার করতালটা নিয়ে এ তখন একটু মানে ডাইরেক্ট বলতে পারছে না, বাবা কিছু মনে করেন, অপরাধ নিয়েন না। ও একটু খোনা খোনা করে বলছে, তবে অবর কেন দূরে দূরে ভগবান কত হাসি দেয়, হেসে এখন আলো চালের বস্তা সব বার করছে। ভগবান আরে ভগবান যখন উঠেছে তখন কে মনে হচ্ছে 5 কেজি বাটখারা ঝুলিয়ে দিয়েছে, নাকি বাবা? সঙ্গে সঙ্গে মনে হচ্ছে 5 কেজি বাটখারা ঝুলিয়ে দিয়েছে।
যেই বলেছে আবার কেন দূরে দূরে রে, মাতাজি তখন আমার কায়দা করে বলছে, তবে এখন হলো হতে পারে রে, বলো জয় রাধে গোবিন্দ। তবে এখন হলেও হতে পারে রে, বলো জয় রাধে গোবিন্দ। কেন বলুন তো? কাম বীজ কাম গায়ত্রী মন্ত্র যদি বলতে হয়, সাধন ভজনের কথা গোপনে রাখতে হবে নাকি বলছেন? স্বামী স্ত্রীতে একসঙ্গে দীক্ষা নিয়ে যদি স্ত্রী নাম মানে ওই মন্ত্রটা যদি ভুলে যায়, তাহলে কিন্তু তার স্বামীর কাছে আর বলে নেওয়া হবে না, গুরুর কাছে আবার জানতে হবে না। তাহলে একই ছাদের তলায় বাস করছি, একই হাঁড়ির ভাত খাচ্ছি, একই কড়াইয়ের তরকারি বসবাস করছি, কিন্তু নাম ভুলে গেলে এর সঙ্গ না করি নাকি বলছেন? তাহলে এখন হলেও হইতে পারে। বেশ, বেশ। যদি বলতে চাও এখন বলো, সকালবেলা যে যা নগরে নগরে ভিক্ষা চলে যাব, আর তো কথা বলা যাবে না। সেই জন্য বলছে ওই কৃষ্ণ নাম বলতে গেলে পরে এখন বলতে হবে, সকালবেলা রোজা হবে না। তুমি বলছো না, রাম নামে কাম নাই, কৃষ্ণ নামে মরে, হরি নামে পাপ নাই, জীবগণ সব করে। ভালো মাইক ভাই, ভালো সাউন্ড, ধন্যবাদ মাইকম্যান, ভালো। এই তল্লাটা মাইকম্যানের নাম আছে, বুঝতে পারছেন? সত্যি ভালো, বীরভূমের মানুষ ভালো, বীরভূমের খাবার দাবার ভালো, বীরভূমের মাটি ভালো নাকি বলছেন? হ্যাঁ, বীরভূমে ভালো। এও তো বীরভূম নাকি হইলেও নাকি বলছেন, তা ভালো। সেই জন্য বলছি, শোনো, তোমার কাছে আর বেশি কথা আমি বলবো না, সময় চলে যায়। আছেন যত সুধীজন, সকলের কাছে আবেদন, বাজাও আমার ঢুলি। এবার দু চারটে কথা কিছু আমি এবার বলি। দাঁড়িয়ে না দাহিরে না না, দাঁড়িয়ে না দাহিরে না না, দাঁড়িয়ে না না, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনা। ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার। ছোটবেলার পোষা ময়না, ছোটবেলার পোষা ময়না, সে শুধু আমার। ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার। সারা জীবন দানা পানি দিনাই আমি খেতে, তবু মনের মনি কোঠায় বন্দি হয়ে থাকে। তবু মনের মনি কোথায় বন্দি হয়ে থাকে। আর নয়নে চাই যে ময়না, আর নয়নে চাই যে ময়না আমারও আলো। ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার। দাঁড়ে 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 না, দাঁড়া দাঁড়া না 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 না, দাঁড়া না 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 না। টনটা তোলো। ওরে জলে থাকলে ঢোড়া, সে তো হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ও গো ভগো অত বলার দরকার নাই, আমি 1 কলি দেবো, তোমরা 1.5 কলি দেবে, বেশি খাটার দরকার নাই নাকি বলছেন? অল্পতে আলু সেদ্ধ, বেগুন ভাজা, মাছের ঝাল নাকি বলছেন? এটা করাই ভালো না 5 তরকারি, ওই কচু দিয়ে, আলু দিয়ে, ডাঁটা দিয়ে, পই দিয়ে, চচ্চড়ি, মাছের মাথা দিয়ে এসব করা কি দরকার? ছোট্ট পাটা করবে। আমি 1 কলি দেবো তো তোমরা 1.5 কলি মারবে ব্যাস। কারণ মানুষ কবি গান শুনতে এসেছে। মহাজন বললেন, ক বয়ে হয়েছি কবি, কয়েতে কল্পনা, বয়েতে বিজ্ঞান, তাহাকে বলা হয় কবি গান। কবি গানের মধ্যেখানে কিছু দেওয়া নেওয়া থাকে, কিছু জ্ঞান থাকে নাকি বাবা? কিন্তু এখনকার মানুষের তো ধৈর্য নয়, আপনারা চুপ করে বসে আছেন গুটি পোকার মতন।
নাকি? আর আমি বেশ, কি করছি না, বছর অন্তর কবিয়াল ফিল্টার করতে আসে, আর শ্রোতারা ট্যাঙ্কিতে মাল লোড করে থাকে, নাকি বলছেন? আমাদের মধ্যেখানে আমরা দাঁড়িয়ে বলতে পারি আর আপনারা বলতে পারেন না, নাকি বাবা? তাই তো? তাহলে এইটুকুনি আমাদের মধ্যেখানে পার্থক্য রয়েছে। তাই বলছি, জলে থাকলে ঢোড়া হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। রাজা কৃষ্ণচন্দ্র আসতে, রাজা কৃষ্ণচন্দ্র একদিন গোপাল ভাঁড়কে বলেছিল, গোপাল ভাঁড় তুমি 3টে 14 আনতে পারবে? 14 ভাই, আর মাইক খোঁচাখুচি করো না, এ ভালো আছে, সুন্দর সামনা, 4 খোঁচা হাত দেবে না। হ্যাঁ, সঙ্গে সঙ্গে ওই গোপাল ভাঁড়কে বলছে, গোপাল ভাঁড় তুমি 3টে 14 নিয়ে এসো। 14 বললো, তা বলে 14 কোথায় পাবো? বলে আমার এত বড় শহর কৃষ্ণনগরে 14 পাওয়া যাবে না। তা 14 খুঁজতে গিয়েছে, দেখছে এক ভদ্রলোক একটা গাধার পিঠে চেপে আছে আর 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়েছে, বুঝতে পারছেন বাবা? দেখে তখন ডেকে জিজ্ঞাসা করছে, ভাই এই 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে গাধার পিঠে চেপে বসে আছো কেন? তা বলছে, বললেন না গাধাটা তো মেয়ে ছেলে, 4 দিন পরে বাচ্চা হবে, তাই ওর কষ্টটা কমাবার জন্য আমি 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে বসে আছি। সে মনে মনে ভাবছে, এ তো আচ্ছাই 14 রে, ও 60 কেজি ধানের বস্তা, 60 কেজি 1 কুইন্টাল 20 কেজি আর 10 কেজি বোচকা বুচকি, তাহলে বাবা হইলো কত? 1 কুইন্টাল 30 কেজি। তাহলে এর কষ্টটা কমছে না এর কষ্টটা বাড়ছে গো বাবা? কষ্ট কমছে না বাড়ছে? তা বলছে, আপনি চলুন, আপনাকে রাজামশাই পুরস্কার দেবেন। বলে কত? বলে 5,000, বলে 5,000 টাকা। সঙ্গে সঙ্গে একে ধরে নিয়ে চলে গিয়েছে, কাছারিতে বেঁধে রেখেছে। পরের দিন সকালবেলায় 10টার সময় সিংহাসনে বসেছে, তো রাজামশাই বলছে, গোপাল 14 এনেছো? বলে আগে বাবু 14 এনেছি। বলে কোথায় আছে? বলছে ওইখানে বাঁধা আছে। তা সেই দড়িটা ধরে নিয়ে এসে মাথায় করে সেই 60 কেজি ধানের বস্তাটা নিয়ে চলে আসছে। তা বাবু দেখে বলছে, রাজা দেখে, সত্যি তো গোপাল, এর মতো 14 লোক তো কেউ নাই। বলছে, হ্যাঁ গোপাল, তোমাকে যে 3টে 14 আনতে বলেছি তার 2টো কই? বলছে থামুন, বলে আমি হলাম আর এক 14, আমি যদি 14 না হতাম তাহলে 14 খুঁজতে যেতাম। 2টো হইল। তা বলছে আর একটা, বলছে ভয়ে বলবো না, নির্ভয়ে বলবো? বলবো নির্ভয়ে বল। বলছে বাবু আপনি হলেন তো মেন 14, আপনি যদি 14 না হইতেন তাহলে 14কে দিয়ে 14 খুঁজতে পাঠাইতেন। কি বলছেন? তা আমার, ঠিক আছে, তা আমার এই ভগবান হচ্ছে তাই, না কি বলছেন? তাই বলছি, জলে থাকলে ঢোড়া হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ও যার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি, ও যার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি, ও তার চুলিকা নির্ভয় রয়, বলছি। এই দেখুন, আমার পাল্লাদার আমাকে নাচ দেখাইছে, সামনেটা হনুমানের মতো নাচাই যায়, ওটা আবার কি নাচ রে? এটা নাচ কাকে বলো? দেখা, এটা গোটা বডিটা স্টিল হয়ে দাঁড়িয়ে থাকবে। হ্যাঁ দাদা দেখুন তো, ঠিক মনে হচ্ছে পৌষ মাসের দিনে ইঁদুরে মাটি ঠেলছে না, আর আমার পাল্লাটা সিঙ্গাপুরি কলার মতো বেঁকে যাচ্ছে। যথা কাশি বাজায় না ফুলট বাসি, কৃষ্ণ করবে একাদশী, কৃষ্ণ করবে একাদশী, ওরে তেমন মানান মানাই কি,
তো হ্যাঁ আমার বাজিটা কত ছেলে মানুষ দেখেছে এই 13 বছর বয়স হয়েছে তবে যা বলেছ বেশ বলেছ তাতে ক্ষতি নাই আপনারা জ্ঞানী জনে জানেন তা সবাই সত্যিকারের তত্ত্ব কথাই আমি বলে যাই আমার কাছে বলে কথা শোনো সমদয় কোন জনা গুরু আর কোন জনা পিতাই ওরে হলো কোন জনা মাতায় আমার জানেন সুধি দল আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয় সবার মাঝে ভাবের কথাই আমি বলে যাই একদিন নামে যারে ধরা দেবী হইল কত বড় ভক্ত সেই জনা ছিল ধরা কেমন বলুন দেখিনি একদিনে নারায়ণ আর ভোলা পঞ্চাননে জানি আমার ধরার বাড়ি গেল বাবা পরীক্ষা করতে বলো তিনি ধরার বাড়ি যখন আমার পরীক্ষা করতে গেল ধরার দ্বারে গিয়ে দাঁড়িয়ে পড়িল ধরার দ্বারে যখন দাঁড়িয়ে পড়ে হাই ধরা মাতাকে গিয়ে বলছে মা গো আজ সেবা দেওয়া চাই তোমার দরজায় আমি সেবা নিতে এলাম ধরা বলছে আমি অতি দরিদ্রহীন বিচার করা চাই দরিদ্র হয়ে আমি কেমন করে দেব সেবা মিথ্যা বলি নাই সেই সময়ে বলে কথা শোনো কথা কানে আমরা ক্ষুধার্ত হইয়াছি মা অতীব যতনে মা বলে আমার স্বামী গিয়েছে ভিক্ষা করতে নগরে নগরে একটু পরে আসিবেন স্বামী আপনারও ঘরে আনন্দ সহকারে আমি তোমায় সেবা দিয়ে দেব শোনো কথায় আজকে দেখো আমি অবিরত দোকানদারের কাছে তুমি চাল ডাল ক্রয় করিয়া সেবা নিয়ে আসবে তা হইতে মা বিনিময়ে সেবা আমাদের যে দেবে এমন সময় বাজারেতে দোকান আছে হাই আমার দোকানের কাছে গিয়ে ধরা মাতা বড় জোরে গাই আমার বাড়িতে এলো অতিথি গো বিচারি করো কেনে আমায় দাও না সেবা আজকে দেবো তাদেরও যতনে তোমায় চাল ডাল দিতে হবে দোকানি বিচার করা চাই আমার দোকানি বলে শোনো মাগো কোনো উপায় নাই তোমায় ধারে যদি মাল দি মাগো দাম তো পাবো না আমি এই কথা বলি মাতা গো জানেন জ্ঞানী জনা তবে মালের বিনিময়ে যদি কিছু মাল আমায় দিতে পারো আমি অবশ্যই দেব মাগো আমার কথা ধরো বলে কি ভাই আমি দেবো বলো বলো দেখি মোরে পিতল নাই কাঁসাও নাই আমারও যে ঘরে বলে পিতল কাঁসার চাইতে অমূল্য সম্পদ আমি দেখিবারে পাই ওরে অবশ্যই বন্ধক দিলে মা মাল পাওয়া যায় নাকি বন্ধক দিলে পরে পিতল কাঁসার চাইতেও তোমার যে অমূল্য সম্পদ আছে সেই সম্পদ যদি তুমি আমাকে বন্ধক দাও তখন ধরা বলে কি ভাই অমূল্য সম্পদ রয় বলো 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 কথা তোমারে জানাই মা তোমার স্তন যুগল আমি গো দেখিবারে পাই অবশ্যই বন্ধক দিলে মাল পাবে নিশ্চয় ধরা বলছে বাবারে মাতৃ স্নেহ নিতে হবে মা ডাকটা বড় মধুর ডাক জানাই কথা তবে মাতৃ ডাক বড় মধুর ডাক যদি কামরূপে নিতে চাও হবে না সঙ্গে সঙ্গে এই কথা ধরার মুখ থেকে শুনিল দোকানদারের কাছে একটা অস্ত্র নিয়ে নিল ধারালো ছুরি একটা নিয়েছিল জানি বাম দিকে স্তনটাকে কেটে দিল ওরে শুনি সঙ্গে সঙ্গে ক্রয় করিয়া বাড়ি চলে এলো রন্ধন করিয়া যখন সেবা দিতে গেল এক ফোঁটা রক্ত তখন মাটিতে ঝরে যায় নারায়ণ বলছে মাগো শোনো সমদয় যদি নারী অসুচি হবে রজস্বলা হয় তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ কখনো দেবে নাই তোমার কাছে বলি কথা জননী গো ভেবে দেখো তুমি কেন রজস্বলা হইয়ে সেবা দিতে এলে জানি দেহের ওই ছেঁড়া টুকরো কাপড় অঙ্গের বসনে যখন খুলে দিল দেখছে এক টুকরো মাংসপিণ্ড দেহে থেকে বাদ দিল সেই সময়ে প্রভু আমার
পদ চতুর্ভুজ নারায়ণ আবির্ভূত হয়, ধরা বলে প্রভু গো। করো কৃপা করো মুকুন্দ মুরারি, তুমি যারে করো কৃপা তাহার দুঃখ কিসের, তোমার কৃপাই দর্শন হলো জীবন হলো ধন্য অবশেষে। প্রভু বলছে মাগো কোনো চিন্তা নাই, ওই স্তন পান করিব আমি হইয়া দাপরে কানাই, তুমি হবে মা যশোদা নন্দের ঘরণী, ওই স্তন পান করিব হইয়া চিন্তামণি। আজ হইতে তোমার কর্মে অবাক হইয়া যাবে, ইতিহাসের পাতায় মাগো নাম লেখা রবে। এই বলি ভগবানে বিচার করা চাই, এইখানেতে মাতা গুরু পিতা গুরু হয়, বিশ্বের বাজারে আজ বিচার করো কেন, ভগবানকে দিয়েছিলাম অতীব যতনে, তাই তো সেদিন আমার ভগবান রে হাই এই ঋণটাকে পরিশোধ করলো, মিথ্যা বলি না। তুমি জবাব নিয়ে ধুয়ে খাও গা, জবাব নিয়ে বাবা ধুয়ে খাও গা, গান দিচ্ছে কত গান দিলে আর কটা পাঁচালি দিল দেখলেন, হ্যাঁ কত গান আর কত পাঁচালি দিয়েছে দেখেছেন। বাবারে আমাকে বলছে তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না। এই ভগবান যদি পায়খানা করে কুলকুচি করে আমার গায়ে ফেলে দেয় তবু ভক্তের রাগ আছে? ক্ষমা শীল মান কুল ধৈর্য কি বলছে, তবেই তো সেজন ভক্ত হয় নাকি। হ্যাঁ কেউ যদি মনে করুন গায়ে একটুখানি কাদা ছুঁড়ে দেয় সে কিন্তু রাগ করবে না, করবে? হ্যাঁ করে। তাহলে চিন্তা করে দেখো রাগ করার কি দরকার আছে, যার যেমন ভাব তার তেমন লাভ। যেমন এই বীরভূম জেলায় ভক্ত ছিল একজন বামা খেপা, এই ভক্ত মায়ের ভক্ত নাকি বাবা। আগে একদিন কোরবানির দিনে মামা নগরে নগরে ভিক্ষা করতে গিয়েছিল, হ্যাঁ ভাবতী ভিক্ষাং দেহি বলে মামা দাঁড়াতে দাঁড়ালো। মুসলমানের একটা ছেলে যে এ খেপা তো একে একটু যাচাই করার জন্য কত বড় মায়ের ভক্ত হয়েছে আবার দেখি, ওই 2 টুকরো গো মাংস ঝোলার মধ্যে ভরে দিয়েছিল কোরবানির দিন। বলে মিসকান ফকির এসেছে বোধহয়, তাহলে বোধহয় এই গো মাংসটা দিতে হবে। সঙ্গে সঙ্গে ঝোলাতে গো মাংস নিয়ে যখন কানতে কানতে পান্ডারা বামাকে টানাটানি করেছিল, সঙ্গে সঙ্গে জয় তারা বলে ছুড়ে দিয়েছিল, আর পঞ্চমুখী জবার সৃষ্টি হয়ে গেল। সেই নটরের রানী তিনি মনে করে স্বপ্ন পেয়েছিলেন আগে বামার ভোগ হবে নাকি বলছেন, তবে মায়ের ভোগ হবে। বামার আগে ভোগ হয় পরে মায়ের ভোগ হয়। তাহলে একজনা গুরু একজনা মাতা একজনা পিতা নাকি বাবা। তাহলে সেই জন্য ভক্ত বাঞ্ছা কল্পতরু ভক্তাধীন গোবিন্দ, ভক্ত যদি সুখে থাকে পাই তাতে আনন্দ। ভক্ত হচ্ছে তার আর ভগবান হচ্ছে যন্ত্র নাকি বলছে। যন্ত্রটা বাজে কিসের জন্য? আমি তার যন্ত্র, আমি তারের যন্ত্র, আমায় ভক্ত বাঁধে সুর। আচ্ছা ওরে ভক্ত বিনা এ যন্ত্র বাজে না মধুর, আমি তার বাবারে। আমি কারো কাছে প্রাণের ঠাকুর, ভগবান কারো কাছে প্রাণের ঠাকুর হয়, ভগবান কারো কাছে প্রাণের ঠাকুর, আবার কার কাছে কুকুর। আমরা ভগবানকে কি বলি? গড। আর কুকুরকে কি বলা হয়? ডগ নাকি বলছেন। একটু ব্যাখ্যাটা উল্টিয়ে দেন তাহলে কি হবে? এও গড আর ডগ মানে দুটোই সমান নাকি বলছেন, হয় না? বেশি মুচ্ছুদি করিও না, মুচ্ছুদি ভালো লাগে না। বাবারে বাবারে, বাবারে বাবারে কত সুন্দর। তাই কি বলিব ভাবের কথা তোমারে জানাই, আর একটা কথাই আমি বলে যাই ভাই,
আপনাদের কাছে কথা বলবো কথাই আমি, মা জননী পালাবে না জানেন মহাজ্ঞানী, সত্যি কথা বলি আজি শোনোই আমার ঠাই, নাম যার জবন হরিদাস বটে শোনোই আমার ঠাই। হরিদাস 3 লক্ষবার নাম জপ করতো। 22 বাজারে বেনাপোলের জঙ্গলে লক্ষ্য হীরার মতো একটা নারী গিয়েছিল, তাকে টলাইতে পারে না, পেরেছে? সে ভক্ত, কত বড় ভক্ত, হ্যাঁ? সঙ্গে সঙ্গে রূপের পসরা নিয়ে গিয়ে হরিদাসের কাছে দাঁড়িয়েছিল। হরিদাসের যারা শিষ্য ছিল তারা বলছে, প্রভু আজকে দরজাতে মীরাবাই এসেছে। বলে যাও, লক্ষ্য হীরা এসেছে, এই 1,00,000 টাকা ছাড়া যাওয়া যাবে না, যার কাছে 1 রাত্রি নিশি যাপন করলে 1,00,000 টাকা চাই। তখন ওই হরিদাস বলেছিল 3 লক্ষবার নাম জপ করার পর যদি সময় পাই তবে আমি লক্ষ্য হীরার কাছে যাব, দেখা করব। 3 লক্ষবার নাম কি করে জপ করে? 1 লক্ষ করে, 1 লক্ষ উচ্চ স্বরে আর 1 লক্ষ মালাতে, নাকি বাবা? হ্যাঁ, সঙ্গে সঙ্গে এই নাম জপ করতে করতে বাবা সময় চলে গেল। লক্ষ্য হীরা দরজাতে দাঁড়িয়ে আছে ভালো, কখনো দেখা করবে আমার হরিদাস গো জানি, তার মুখেতে শুনবো আমি আমার মধুর বাণী। আমায় যারা ভালোবাসে 1,00,000 টাকা দেয়, হরিদাসকে দেবো আমি, মিথ্যা বলি নাই, সত্যি কথা বলি আজি শোনো কথা কানে, রূপের পসরাই আমি সাজাইলাম অতীব যতনে, আমি হরিদাসের সঙ্গে দেখা করতে ওরে চাই, অমনি প্রথম দিন সময় অভিগত হয়েছে আর দেখা হলো না। হীরা তখন চলে গিয়েছে আবার নিজের আকাছে। সঙ্গে সঙ্গে আবার পরের দিন আবার হরিদাসের দরজায় এসেছে। হরিদাস আবার খবর পেয়ে গেল লক্ষ্য হীরা তার দরজায় এলো, বলো 3 লক্ষবার নাম জপ করার পর যদি সময় পাই আমি তারে দেখা করব। কোনটা বাবা? বেশ ঠিক আছে, বলছি ওইটা ধরেছি তো, বলছি তো। সঙ্গে সঙ্গে কি বলিব হাইরে মরি হয়, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়। এবার পরের দিনও খবর পেল হীরামণি জানি, হরিদাস বলে আমার নাম জপ করতে করতে সময় চলে গেছে শুনি, আজকেও তো হবে না। দ্বিতীয়বারেও হীরা মুখটাকে নামিয়ে চলে গিয়েছে। তৃতীয়বার দিন এসেছে বলে আজকে আমি হরিদাসের সঙ্গে দেখা করবোই, তারপর ছাড়বো, নাকি বলছেন? আমাকে যারা পায় তারা 1,00,000 টাকা দেয়, কতজন আমার পায়ে প্রণাম করে সালাম জানায়, আর হরিদাস কি এমন ধনকে পেয়েছে যে এই ধনীকে ছেড়ে দিয়েছে। একটা নিত্য ধন আর একটা অনিত্য ধন, নাকি বাবা? কোটি বাঞ্ছা করে জীব যদি নাম সংকীর্তন, তথাপিও নাম এলে বোঝের বোজেন্দ্র নন্দন। এই হরিদাস কে ছিল? আগে মানে উনি ছিলেন ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা। একদিন কৃষ্ণের 9 লক্ষ ধেনু যত ছিল, সুদাম দাম বসুদাম সখা সখী সবাইকে হরণ করেছিল। তা এমন সময় কৃষ্ণকে ভগবান বলে মানতে চাই নাই, যে একটা ভগবান ওকে মানতে চায় নাই। ব্রহ্মা বলছে আমি তো নিজে সৃষ্টিকর্তা, তাহলে আমি কি করে ভগবান বলে মানবো? তার সঙ্গে সঙ্গে সেদিন ও করেছিল কি না, সাথে সাথে গিয়ে তখন ভগবান কৃষ্ণ দেখলেন সর্বনাশ, এ তো ধ্যানে দেখলো আমার 9 লক্ষ ধেনু সব সখা সখী সুদাম দাম বসুদাম মধুকর মঙ্গল সবাইকে হরণ করে নিয়েছে। তখন শত শত ওই রকমই সব সখা সখী আবার সৃষ্টি করলেন, 9 লক্ষ ধেনুর পাল তৈরি করে দিলেন, আবার গোষ্ঠে নিয়ে চলে গেল, মাঠে নিয়ে গেল। এ ধ্যানে বসে দেখতে পেলে এটা কার কাজ না ব্রহ্মার। তখন ব্রহ্মাকে বলেছিল তুমি যমনের মতো কাজ করলে, এই সাজা তোমাকে পেতে হবে, এখন নয়, কলিতে তুমি জন্ম নেবে হরিদাস হয়ে, নাকি? এই হরিদাস হয়ে জন্ম নিয়েছিল। ওর বাবার নাম মনে করুন সুন্দরভাবে, সেদিন কি হলো না, আপনারা সবাই জানো মনোহর চক্রবর্তী নাম, মনোহর চক্রবর্তী ছিলেন, এই হচ্ছে হরিদাসের বাবা। তো উনি যখন ওর বাবা মা মারা গেল ডায়রিয়া রোগে মানে কলেরা মহামারীতে, তখন সঙ্গে সঙ্গে এক যবনের ঘরে উনি লালন পালন হয়েছিলেন, নাম যার দপর খাঁ, বুঝতে পারছেন? ওই হরিদাসকে কোলে করে তুলে নিয়েছিল। সেই দিন যবনের ঘরে যখন নাম সংকীর্তন চলছে, সঙ্গে সঙ্গে কি বললো না, পালন লালন করো। লালন পালন করতে করতে কি বললো, বলে তোমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। হরিদাস বলছে সব আমি পারবো না। এরা বলছে নামাজ পড়, কোরআন পড়, আর এ বলছে আমি হবে না, মহাভারত রামায়ণ পড়তে পড়তে আরম্ভ করে দিয়েছে বেত্রাঘাত মেরে মেরে ওই 22 বাজারে মনে করুন একবারে কী করলো, বেত্রাঘাত করলো। তখন গঙ্গা জলে ফেলে দিয়েছিল, ভাসতে ভাসতে চলে যাচ্ছে। সেই সময় নিত্যানন্দ সেইখানে দেখা পেয়েছিল। নিত্যানন্দ নিয়ে গিয়ে গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে দিয়েছিলেন, বুঝতে পারছেন তো? সঙ্গে সঙ্গে হীরামণি বলছে এক কাজ করো, আজ তুমি যা পেয়েছো, বলো হরিদাস তুমি কি এমন ধনের ধনী হয়েছো? বলো এই যে আমার নাম 16 নাম 32 অক্ষর, আপনারা সবাই জানেন, মাঝে মাঝে গাই না, এ নাম কে জানিল রে, মাঝে মাঝে বলে না, কোথায় ছিল রে মধুমাখা হরিনাম।
মালাতে না, ঝোলাতে না, তিলকে না, এনেছিল নামটা এনেছিল কিসে না মাটির পাত্রে করি না, কি বলছেন? এই নাম নিতাই এনেছিল, জীবের দ্বারে দ্বারে দিয়েছিল। নাম দিতে গিয়ে একবার মাথাটা ফাটিয়ে দিল। কে দিল? জগাই মাথায় কলসির কানা দিয়ে। কারণ নিত্যানন্দ ওই মাটির হাঁড়িতে করে নাম আনতে গিয়ে মাটির হাঁড়িটাকে মানে ভেঙে ফেলেছিল। মাটির হাঁড়ি অভিশাপ দিলে, ওরে নিতাই তুই আজ আমাকে ফাটিয়ে দিলি, এই কলসির কানা দিয়ে তোর মাথা ফাটিয়ে ছাড়বে। কাছে কি বলছে, ঠাকুর তোমার থেকে কেউ নাম নিলই না, আবার আমাকে মাথাটা ফাটিয়ে দিল। গৌরহরি বলছে, নিতাই তুমি দুঃখ করো না, আজ থেকে আমি কথা দিলাম শুধু তোমার মাথা নয়, ঘরে ঘরে যত নিতাই আছে সবারই মাথা ফেটে যাবে। ওরে সবারই মাথা ফেটে যাবে। কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি। তাহলে এই ভগবানের গুণগান কে গায়? ভক্তরাই গায়। একটা মাঝে মাঝে গায় না, ভজনিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। সঙ্গে যবন হরিদাসের পায়ে ধরে লুটিয়ে পড়ে বলল, হরিদাস আমি বড় পাপী, আমি বড় ভুল করেছি। তুমি যে এত বড় ভক্ত, 3 লক্ষবার নাম জপ করার পর তুমি আমার সঙ্গে দেখাটুকু করতে এলে না। আমার কাছে যেতে গেলে যার 1,00,000 টাকা ছাড়া যাওয়া যায় না, তাহলে তুমি আমাকে দীক্ষা দাও। সেদিন হরিদাসের কাছে দীক্ষা নিয়েছিল হীরা। আপনারা জ্ঞানী জনে শুনুন কথার ধারা। ওরে আমার ভগবানে তোমার কাছে গাই, ওরে ভক্তই আমার কত বড় বিশ্ব দুনিয়ায়। সেদিন মাতারকে চাষর আমার মণ্ডন করিল, হীরাই আমার কি করিল জানেন সুধী দল। আমি কি বলিব ভাবের কথা, হাই রে মরি হাই, ওই বৃন্দাবনে চলে গেল মিথ্যা বলি নাই। আর সেই হীরামণির চাচর কেসে চামর তৈরি হয়েছে, দেখবেন চামর চামর যেটা করে আরতি হয় না, আরতি 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 ঠাকুর মশাই। তবে এখনকার বামুনি তো আর আরতি জানো না, জানবে? হ্যাঁ, এটা কি কলা ভরিয়ে দে বামুনের ঝোল্লা নাকি? এটা কি বেল দরকার নাই, মায়ের দিকেই ঠে। বলে এটা কি ধান আর দুর্বা? বলে দুর্বা ধান, মায়ের চরণে করো দান। দেবো যায় কাপড় ঘের, এবার ভোগ হবে। কাপড়টা ঘিরে দিয়েছে আর আর কমিটিকে বলছে তাকাই না, চোখ কানা হয়ে যাবে। এবার ওরা আড়াল করে দাঁড়িয়ে আছে আর পঞ্চপদী ধরিয়েছে, আর একে বলছে আড়াই কাঠি বাজাও ঢাকিদারকে, বুঝতে পারছেন? আমার সাধন দেখে আড়াই কাঠি বাজিয়ে দাও, বেশি বাজাবি না, আড়াই কাঠি দিয়ে তখন পঞ্চপদী ধরাবে আর বুড়ো আঙুলের ভেতরে দেখবেন ঘন্টাটায় আমরা ভরিয়ে দেবে। মা আমি যে করলাম, তুই যা দেখলি, যদি কমিটিকে বলেছিস তা তোর ব্যবস্থা করব। মা বলছে বেটা কি করবি রে? বলছে ছেঁকা দেবো, ছেঁকা দেবো, ছেঁকা দেবো, ছেঁকা দেবো, ছেঁকা দেবো। কায়দা কত ছেলে বুঝে দেখে হয়, দেখ নিচ্ছে পাগল হয়ে গেল, বললে আরে ভাই রে ওরা খেপে গিয়েছে, বুঝতে পারছেন? তবে ছেঁকা ছেঁকা দেবো দেবো করছে, আর এদেরকে বলছে যা হইলো সব আমার হইলো, তোদের ঘন্টা হইলো, ঘন্টা হইলো, ঘন্টা হইলো, বুঝতে পারছেন? এ যা ভরবে সব ঝোলাই ভরো রে। তাই আমার কাছে যতটুকু পেলেন এই জ্ঞানের ঝোলাটা ভরে নিয়ে যাবেন, আর যে কোটা একটুখানি ভালো নয় সে কোটাকে ফেলে দেবেন।
তাই আমি তো সব একা নয়, কারণ বেশি ভালো নয় বল্লা চল্লা, বেশি ভালো নয় ধূপ, আর বেশি ভালো নয় বাদল বর্ষা, বেশি ভালো নয় চুপ। কুল 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 মিষ্টি বলে আঁটি শুধু গিলে খেলে হবে না বাবা, তাই না? তাহলে সেই জন্য আপনাদের মধ্যেখানে দাঁড়িয়ে ভক্ত আর ভগবান আমাদের মধ্যেখানে কত সুন্দর ভাব দেখেছেন, আলোকলতা দেখেছেন, আলোকলতা একটা বিরাট বট গাছের উপরে আলোকলতা সে কিন্তু থাকে, তার কোনো শেকড় নাই, আছে শেকড় নাই, পাতা নাই, ফুল নাই, কিচ্ছু নাই, আলোকলতা তারে জড়িয়ে জড়িয়ে ধরে 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 তারা আস্বাদন করে, রস পান করে, করে না? তেমনি ভক্তের সঙ্গে যেমন পানের মধ্যে চুন না দিলে চুনের কোনো স্বাদ লাগে না, আবার বেশি চুন হলে পরে পুড়ে যাবে নাকি গান, যাতে পুড়ে যায় এক্সট্রা দোকানদার দেখছে একটা মুটের মধ্যেখানে একটু চুন লাগিয়ে দিচ্ছে না, কি বলছেন, তাই না? এই ছেলে কোটায় অমাবস্যায় জন্ম হয়েছে, এই গোটা বলছি সত্যি, এরা একটু বদ টাইপের হয়, মানে আমার বাড়ি তো চারখানা আছে, তো যারা পূর্ণিমা ছেলে পুলে হয় জন্ম তাদের ঠান্ডা হয়, আর যারা অমাবস্যায় হয় তারা আমার দলের মোহাম্মদ রফি সাহেব আছে না, এই মাঝে মাঝে পাচ্ছেন্দের হাটের মতো অতি বাজে, এসব ভাল লাগে না আমার। তো যাই হোক আমি এবার যাই, আর বেশি নয়, ও আসুক, এবার মিলন গীতে হবে নাকি বলছেন? বাবারে বাবারে মিল দেখবেন নাকি আপনারা, কেউ চলে যাবেন? হ্যাঁ গো মা, এত গান করলাম 50 টাকা তো আমি পেয়েছি, ওকে কেউ 10 টাকা দিল না গো, ওর কি রাগ হয়েছে। যাক, যাওয়ার সময় যেন বাদামের পয়সাটাকে দিও, নামিটা দক্ষিণাটা তোমরা দিয়ে যাইও, নাহলে পরে আবার রাগ হবে। তাই বলছি শোনো, একটা চিঠি লিখি আমি তোমার কাছে, বড় ব্যথার কাজলে, আশা করি প্রাণের ভগবান আছো কুশলে, একটা চিঠি লিখি ওই আমি তোমার কাছে বড় ব্যথার কাজলে, আশা করি প্রাণে ভগবান আছো কুশলে, আশা করি প্রাণে ভগবান আছো কুশলে, ওই আমি তোমার কাছে বড় ব্যথার কাজলে, আশা করি প্রাণে ভগবান আছো কুশলে, আশা করি প্রাণে ভগবান আছো কুশলে। চিঠির প্রথম নিও ভালোবাসা, তুমি বুঝে নিও মনের ভাষা গো, আমি দিলাম তোমায় গোপন আশা, ওই আমি দিলাম তোমায় গোপন আশা, আমি দিলাম তোমায় গোপন আশা, আমার ভিজিয়ে নয়ন জলে, আশা করি প্রাণে ভগবান আছো কুশলে, আশা করি প্রাণে ভগবান আছো কুশলে, একটা চিঠি লিখি ওই আমি তোমার কাছে বড় ব্যথার কাজলে, আশা করি প্রাণে ভগবান আছো কুশলে, আশা করি প্রাণে ভগবান আছো কুশলে। যাক, আমার এক দিদি ভাই এসে 50 টাকা দিয়েছে, খুব সুন্দর। আমি কায়মনোবাক্যে প্রার্থনা করি গোবিন্দের কাছে কৃষ্ণ পদে মতি হোক, সুন্দরভাবে আরও এই জীবনটা মধুময় হোক। এই জন্য যাওয়ার সময় তাই কি বলবো জানেন, একদিন যে বাসর